नमस्कार बंधुरा आज के आमी बानाबो आम पोड़ा शरबत जा गरम पड़ेছে এই গরমে কিন্তু आम पोड़ा शरबत খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো আত্মীয় স্বজন এলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়েও দিতে পারেন। তার জন্য এখানে আমি আম পোড়া শরবত বানানোর জন্য এখানে 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে পুড়িয়ে নেব। আমি কিভাবে আম পোড়া শরবতটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমগুলোকে প্রথমে পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো এক পিঠ পুড়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো। এভাবে আমগুলো এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো পুড়ে গেছে, পোড়ানো হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে আমগুলোকে ঠান্ডা করে নেব, তারপরে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জলে দিয়ে দিয়েছি। এবার আমগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এই যে এইভাবে সব আমগুলো আমি দেখুন এইভাবে সব আমগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে দিলাম। জিরে একটুখানি রোস্ট মানে একটুখানি ভেজে নেবো, ভেজে সেটাকে গুঁড়িয়ে নেবো। আমি এখানে আর কোনো মশলা দেবো না। দেখুন বন্ধুরা, এখানে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমগুলোকে এইভাবে হাত দিয়ে দেখুন ছাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে আমগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেবো পুদিনা পাতা, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো এমনি নুন, বিট নুন দেবো, দিয়ে দেবো এমনি নুন, দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে মিষ্টিটা দেবেন। এই গরমে কিন্তু এইরকম আম পোড়া শরবত থাকলে কিন্তু আর কোনো কিছু মানে দুপুরবেলা রোদ থেকে আসার পরে এরকম যদি 1 গ্লাস আম পোড়া শরবত পাওয়া যায় তাহলে তো মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে। এবার আমি অল্প করে জল দিয়ে এটাকে একটা পেস্ট মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, বরফ দিয়ে দেবো। আপনারা যেমন ঠান্ডা খাবেন সেই বুঝে এখানে বরফটা দেবেন। এবার আমি অল্প অল্প করে ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দেব। দেখুন বন্ধুরা, এবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আম পোড়া শরবত রেডি হয়ে গেছে। উপর থেকে একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। আমি কিন্তু এখানে আর কোনো কিছু দিলাম না, পুরো হালকার মধ্যে আমি আম পোড়া শরবতটা বানালাম। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে এই গরমে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।